সংসারের জ্বালায় আর বাঁচি না। মানুষের সম্পদ দখল করা অনেক কষ্ট। কিরে, তুই এখনো দাঁড়ায় রয়েছ, এখনো যাস নাই? যাবো কোথায় ভাই? যেখানে খুশি সেখানে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। এই বাড়ি ছাড়া তো আমার আর কিছু নাই। এই বাড়ি তো আব্বার জায়গায় তৈরি। আমি প্রবাসে থেকে কত রাত না ঘুমিয়ে, কতদিন না খেয়ে কাজ করে সেই কষ্টের টাকা তোমাদেরকে দেশে পাঠাইছি। এত হাদিস তো আমি বুঝি না। আব্বা এই বাড়ি আমার নামে দিছে, এই বাড়ি আমার, এই জমিও আমার। তুমি দলিলের কথা বলছো? তুমি জানো আমি যখন প্রবাসে ছিলাম, ভালো খাবারের দাম বেশি বলে আমি আলু ভর্তা আর ভাত খেয়ে দিনের পর দিন কাটিয়েছি। ভালো কাপড় কিনিনি, টাকা বেশি লাগবে বলে। সমস্ত টাকা জমিয়ে মাস শেষে আমি সকল টাকা দেশে পাঠিয়েছি তোমাদের কাছে। আর সেই তোমরা আমাকে আজকে আমার বাড়িতে ঢুকতে দিচ্ছ না। প্রবাসী হওয়াই কি আমার অপরাধ? প্রতিটা প্রবাসী কি এভাবে বঞ্চিত হবে সবার কাছে, সমাজের কাছে, নিজের পরিবারের কাছে? তুই ভালো ভালো বের হয়ে জানালে গার ধাক্কা দিয়ে বাড়ি করে দিবি। এই বাড়িটা তো আব্বার জায়গায় তৈরি। আমি প্রবাসে থেকে কত রাত না ঘুমিয়ে, কত দিন, কত কষ্ট করে, কত না খেয়ে থেকে রক্তে জল করা টাকা দিয়ে এই বাড়ি তৈরি করেছি। আর আজকে তুমি বলছো আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? তোমরা ছাড়া আমার কে আছে ভাই এই দেশের মধ্যে বলো? প্রবাস থেকে আসছি গতকাল রাতে, এখনো তোমরা আমাকে ঘরে জায়গা দিলে না। আমি কি বাইরেই পড়ে থাকবো? যা বাইরে। যে বাড়ির প্রতিটি ইটের সঙ্গে আমার ঘাম মিশে আছে, আজকে সেই বাড়িতে আমার থাকার জায়গা নেই। প্রবাসে থাকা মানুষগুলো শুধু টাকা কামায় না, তারা তাদের যৌবন, স্বপ্ন আর জীবনের সেরা সময়টুকু পরিবারের জন্য ব্যয় করে দেয়। আজ বুঝলাম প্রবাসে মানুষ যতটা একা, কখনো কখনো নিজের বাড়িতে এসে তার থেকেও বেশি একা।